ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি মৌমিতা ম্যাম। আজ আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর একটি পাঠ পড়ব। এখন আমরা কিছু নতুন নতুন যুক্তাক্ষর যোগের শব্দ শিখব, নতুন নতুন শব্দের অর্থ শিখব, নতুন কিছু জানব। আগে ছোট গল্পটা পড়ি, তারপর এখান থেকে যুক্তাক্ষর যোগের শব্দ পড়ব। দিগ্বিজয়বাবু ছবি আঁকা শেখান। তিনি ছবি আঁকার সময় মগ্ন হয়ে যান। সেই সময় তার কাজে কেউ বিঘ্ন ঘটায় না। ভাগ্য সহায় থাকলে তিনি শীঘ্রই চিত্রকর হিসাবে বিখ্যাত হবেন। তার অগ্রজ তমগ্নবাবু গ্রামে বাস করেন। তমগ্নবাবু পেশায় একজন শিক্ষক। তার কবি ও বাগ্মী হিসাবে খ্যাতি আছে। সবাই মুগ্ধ হয়ে তার কথা শোনে। আমি গল্পাংশটা রিডিং পড়লাম। এখানে তোমরা অনেক নতুন নতুন শব্দ খুঁজে পেয়েছো। সব কিছুর অর্থ হয়তো বোঝোনি। এখন আমি অর্থসহ গল্পাংশটা আবার পড়ছি। দিগ্বিজয়বাবু ছবি আঁকা শেখান। দিগ্বিজয়বাবু একজনের নাম। দিগ্বিজয় কথাটির অর্থ হলো চার দিক, অর্থাৎ সকল দিককে জয় করেছে যে, তাকে বলা হয় দিগ্বিজয়। তাহলে দিগ্বিজয়বাবু কী আঁকা শেখান? ছবি আঁকা শেখান। তিনি ছবি আঁকার সময় মগ্ন হয়ে যায়। মগ্ন কথাটা একটা নতুন শব্দ। মগ্ন কথাটির অর্থ হলো কোনো কিছুতে গভীরভাবে তন্ময় হয়ে যাওয়া। সেই সময় তার কাজে কেউ বিঘ্ন ঘটায় না। বিঘ্ন কথাটির অর্থ কী? বিঘ্ন কথাটির অর্থ হলো ব্যাঘাত। কেউ তাকে ডিস্টার্ব করে না, সেই কথাটাই এখানে বলা হয়েছে। ভাগ্য সহায় থাকলে তিনি শীঘ্রই চিত্রকর হিসাবে বিখ্যাত হবেন। ভাগ্য যদি সাথে থাকে তিনি খুব তাড়াতাড়ি একজন চিত্রকর হবেন। চিত্রকর কথাটির অর্থ কী? চিত্রকর হলো যিনি ছবি আঁকেন, যিনি ছবি এঁকে তার জীবিকা নির্বাহ করেন। তার অগ্রজ তমগ্নবাবু গ্রামে বাস করেন। তার বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? তার বলতে এখানে দিগ্বিজয়বাবুর কথা বোঝানো হয়েছে। অগ্রজ শব্দের অর্থ কী? অগ্রজ শব্দের অর্থ হলো বড় ভাই বা দাদার কথা বলা হয়েছে। তাহলে দিগ্বিজয়বাবুর দাদা কে? দিগ্বিজয়বাবুর দাদা হলেন তমগ্নবাবু। তিনি কোথায় বাস করেন? তিনি গ্রামে বাস করেন। তমগ্নবাবু পেশায় একজন শিক্ষক। শিক্ষক কাকে বলে? অধ্যাপককে শিক্ষক বলে। যিনি শিক্ষা দান করেন তিনি হলেন শিক্ষক। তাহলে তমগ্নবাবু হলেন একজন শিক্ষক। তমগ্নবাবু দিগ্বিজয়বাবুর দাদা হন। তার কবি ও বাগ্মী হিসাবে খ্যাতি আছে। কবি এবং বাগ্মী, যে সুবক্তা তাকে বাগ্মী বলা হয়। তাহলে তমগ্নবাবুর বাগ্মী হিসাবে খ্যাতি আছে। সবাই মুগ্ধ হয়ে তার কথা শোনে। অর্থাৎ তমগ্নবাবু যখন কোনো বক্তব্য রাখেন সকলে মন্ত্রমুগ্ধ হয়ে তার কথা শোনে। এখন আমরা যুক্তাক্ষর যোগে শব্দ শিখব। যেমন দেখো, প্রথমেরটি আমরা কি দেখতে পাচ্ছি? গ যোগ জ। গ যোগ জ হলে কি হয়? গয়জফলা। গয়জফলা দিয়ে শব্দ হলো যোগ্য, এবং ভাগ্যও হতে পারে। এছাড়া আরও অনেক শব্দ হয়, সব কটা তো বলা সম্ভব নয়। যেগুলো আমরা এতক্ষণ পাঠে পড়েছি তার কিছু কিছু শব্দ আমি উল্লেখ করব। আচ্ছা, পরেরটা কি আছে দেখো? গ যোগ ল হচ্ছে গয়লয়। গয়লয় দিয়ে শব্দ হবে গ্লাস। তৃতীয় নম্বর দেখো, গ যোগ ব হচ্ছে গয়বয়। গয়বয় দিয়ে শব্দ দিগ্বিদিক। এছাড়া আমরা পাঠে একটু আগে দিগ্বিজয় বলে একটা শব্দ পড়েছিলাম, দিগ্বিজয়ও হতে পারে। সেকেন্ড লাইন, প্রথম শব্দটা আছে দেখো, গ যোগ র। গ যোগ বয়শূন্য র সমান সমান গয়রফলা। গয়রফলা দিয়ে শব্দ গ্রাম। এছাড়া আরও একটি শব্দ হতে পারে অগ্রজ। তারপরেরটা আছে গ যোগ দন্তন্য গয়নয়। গয়নয় দিয়ে কি শব্দ হয়? গয়নয় দিয়ে শব্দ হচ্ছে মগ্ন।
থার্ডেরটা গ যোগ ধ, গয়ধয়, গয়ধয় দিয়ে শব্দ দগ্ধ, মুগ্ধ প্রভৃতি। তৃতীয় লাইনের প্রথম শব্দ দেখো, গ যোগ ম, গয়ময়, গয়ময় দিয়ে শব্দ হচ্ছে বাগ্মী, যুগ্ম প্রভৃতি। সেকেন্ডেরটা ঘ যোগ র, হয় ঘয়রফলা, ঘয়রফলা দিয়ে শব্দ শীঘ্র। লাস্ট যে শব্দটা আছে দেখো, ঘ যোগ দন্ত ন, ঘয়নয়, ঘয়নয় দিয়ে শব্দ বিঘ্ন, এবং একটু আগেই আমরা পড়েছিলাম তমগ্ন বাবু, সেই তমগ্ন হচ্ছে ঘয়নয় দিয়ে শব্দ। এই যুক্তাক্ষর যোগের শব্দগুলো তোমরা বাড়িতে বারবার পড়বে এবং লিখে অভ্যাস করবে। এরপর আমরা চোখ রাখবো 32 পৃষ্ঠার একদম নিচের দিকের অংশে, শব্দ তৈরির খেলা। প্রথম শব্দছকটিতে আছে দেখো, গয়রাফলা বসিয়ে দেখো। তোমাদের সুবিধার্থে আমি উত্তর লিখে দিয়েছি। ওপর নিচে শব্দটি হবে বিগ্রহ এবং পাশাপাশি হবে গ্রহণ। এবং পাশের যে শব্দ ছকটি রয়েছে, গয়জফলা বসিয়ে দেখো, ওপর নিচে হবে আরোগ্য, পাশাপাশি হবে অযোগ্য। আশা করি তোমাদের গল্পটা বুঝতে আর কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা থাকে সেটা আমরা শ্রেণীকক্ষে আলোচনা করে নেব। আজ তাহলে এই পর্যন্তই। খুব ভালো থেকো তোমরা। ধন্যবাদ।